সম্মানিত উপস্থিতি, পর্দা ঠিক নামাজ যেভাবে নারী পুরুষের উপরে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, হজ করা যেভাবে ফরজ, বছরে একবার যাকাত আদায় করা যেভাবে ফরজ, একইভাবে নারী পুরুষ প্রাপ্তবয়স হওয়ার পরে পর্দা করাও ফরজ। একই রকম ফরজ, ছাড়লে একই রকম শাস্তি। তবে একটু ব্যস্কম হলো, আপনি নামাজ যদি সময় মতো পড়তে না পারেন যৌক্তিক কোনো কারণে, তাহলে আপনি কাজা করতে পারবেন, আপনার সুবিধাজনক কোনো সময়ে আদায় করতে পারবেন। আপনি যদি অসুস্থতাজনিত সফরজনিত কষ্টের কারণে রোজা রাখতে না পারেন, আপনি পরবর্তী সময়ে এর কাজা করতে পারবেন। ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেললে আপনি কাফারা দিতে পারবেন। বছরের ঘুরে আসলেই যদি যাকাত আদায় করতে না পারেন, নগদ টাকার শর্ট পড়ে যায়, 2 মাস পরে দিতে পারবেন। হজ ফরজ হওয়ার বছরেই হজ না করলেও 2-4 বছর পরে হলেও করতে পারবেন। এ সকল ইবাদতে দেরি হলেও করার সুযোগ থাকে। কিন্তু পর্দা এমন একটি বিধান, একজন ছেলে একজন মেয়ে প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার সাথে সাথেই তার উপরে যে পর্দাটা ফরজ হয়ে যায়, এটা যদি কোনো সময় 1 মিনিটের জন্যও রহিত হয়, ইচ্ছাকৃতভাবে তরক করা হয়, এটার কোনো কাজা কাফারা দেওয়ার সুযোগ থাকে না। আমি 1 জুলাই 1 ঘন্টার জন্য গায়রে মাহরামের সামনে চলে গিয়েছি, পর্দার বিধানকে লঙ্ঘন করেছি, এটা আজকে 2 মাস পরে আমি 2 ঘন্টা বেশি করে পর্দা করে আদায় করে দিব, এই সুযোগ পর্দার ক্ষেত্রে নেই। অন্যান্য ফরজ বিধানের মতোই পর্দা ফরজ, কিন্তু পর্দা এমন ফরজ যার কোনো কাজা কাফারার সুযোগ থাকে না। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ নবী উম্মতকে বলেছেন, তোমরা তোমাদের মেয়েদেরকে বেশি বেশি গৃহস্থলী কাজ শিক্ষা দাও, ঘরের কাজ বেশি বেশি শিক্ষা দাও, যাতে করে প্রয়োজন ছাড়া তাদের বাহিরে যাওয়ার প্রয়োজন দেখা না দেয়। এবং তোমাদের মেয়েদেরকে তোমরা সূরা নূর শিক্ষা দাও। কেন বলেছেন? কারণ আমি খুতবায় যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেটি হলো সূরাতুন নূরের 31 নম্বর আয়াত। সূরা নূরটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধুমাত্র পারিবারিক শৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার জন্য যে সকল সামাজিক নীতি আছে, পারিবারিক সাংস্কৃতিক নীতি আছে, সে সকল নীতির কথা আল্লাহ এখানে বলেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে এটা বলেছেন কিভাবে ঘরের মধ্যে মেয়ে বাবার সাথে পর্দা করবে, কিভাবে প্রাপ্তবয়স্ক ভাই বোনের সাথে পর্দা করবে, কিভাবে দেবর ভাবির সাথে পর্দা করবে। আল্লাহ তাআলা একইভাবে সূরায় বলেছেন কিভাবে মেয়েরা ঘরের বাহিরে পর্দা করবে, কিভাবে পুরুষ ঘরের বাহিরে পর্দা করবে। যদি সূরা নূর আমাদের মেয়েরা জানে, আমাদের মেয়েরা এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে এবং মেয়েদেরকে মানাতে যারা বাধ্য, বিবাহের পূর্বে বাবা, বিবাহের পরে স্বামী, এই মানুষগুলো যদি জানে, তাহলে পারিবারিক এবং সামাজিক ভারসাম্যতা রক্ষা করা সহজ হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পর্দা সংশ্লিষ্ট যে সকল আয়াতে কারিমা বলেছেন এবং আল্লাহ নবী অগণিত হাদিসগুলোর মধ্যে যে সকল পর্দা সংক্রান্ত বক্তব্য দিয়েছেন, সেগুলোকে সামনে রাখলে যে কয়েকটি কথা সারমর্ম আমরা পাই, তা হলো একজন পুরুষ তিনি একজন মহিলার সামনে এবং অপর পুরুষের সামনে কমপক্ষে তার নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটা সর্বাবস্থায় আবৃত করে রাখবেন। বিনা কারণে, অযৌক্তিক কোনো কারণে একান্ত চিকিৎসককে দেখানো প্রয়োজন, অথবা নিজের স্ত্রী ছাড়া নিজের আপন ভাই, কলিজার বন্ধু হোক না কেন, কাজের ক্ষেত্রে যে কোনো জায়গায় হোক না কেন, পুরুষ এই জায়গাটুকু অনাবৃত করতে পারবে না।
এর বাহিরে স্বাভাবিক লজ্জাবোধের চাহিদা হলো পুরুষ নিজের বক্ষদেশ পর্যন্ত ঢেকে রাখবে, বিনা কারণে অনাবৃত অবস্থায় ঘরের বাইরে যাবে না। আল্লাহ নবীর শরীর, বুক, পিঠ এই জায়গাগুলো দেখেছেন এমন সাহাবীর সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন আছে। মেয়েরা তো অসম্ভব। পুরুষ সাহাবী এমন হাতে গোনা কয়েকজন আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক পিঠ দেখেছেন। একইভাবে মেয়েদের পর্দার ব্যাপারে যতটুকু সারমর্ম আমরা পাই, একজন নারী মাহরাম পুরুষ যার সাথে তার বিবাহ হারাম, বাবা, শ্বশুর, আপন চাচা, নিজের সন্তান, মেয়ের জামাই, দাদা, নানা, যারা মাহরাম, তাদের সামনে হাতের কবজি, চেহারা, পায়ের চুলগিরার নিচের অংশ এই জায়গাগুলো খোলা রাখতে পারে। যারা গায়রে মাহরাম, যাদের সাথে বিবাহ বৈধ, চাচাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, দুলা ভাই, আরও যত ভাই আছে, তাদের সামনে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শুধুমাত্র কালো দুখানা চোখ ছাড়া শরীরের আর কোনো অংশ অনাবৃত করতে পারবে না। এটা হলো মহিলাদের গায়রে মাহরামের জন্য পর্দা। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় বুঝি যে পর্দা মানে হলো বোরখা পরা, বাহিরে একটি বোরখা পরে বের হওয়া, হাতে মোজা লাগানো, পায়ে মোজা লাগানো, এভাবে নিজেকে ঢেকে বের হওয়ার নাম পর্দা। আসলে যেভাবে এক শ্রেণীর সুশীল সমাজের মানুষের বক্তব্য হলো হুজুররা যা বলে তা হলো হুজুরদের মন গড়া কথা, তাদের মতবাদ টিকিয়ে রাখার কথা, মনের পর্দায় আসল পর্দা। এটা খুবই সুন্দর কথা, মনের পর্দায় আসল পর্দা। অবশ্যই মানুষের মন পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, মানুষের অন্তর মানুষের শরীরকে সুস্থ করে, আবার অসুস্থ বানিয়ে দেয়। কিন্তু এই কথার মধ্যে সূক্ষ্ম ছলচাতুরি রয়েছে। যেভাবে এরা মানব সমাজের জন্য কীট, ধ্বংসাত্মক শ্রেণী, যারা বলে মনের পর্দায় আসল পর্দা, একইভাবে যারা বলে শুধুমাত্র বোরকা পরে বের হওয়ার নামে পর্দা, তারাও শরীয়তের পর্দার মূল পয়েন্ট সম্পর্কে অনভিজ্ঞ। তাদের শরীয়তের পর্দা কাকে বলা হয় এ বিষয়ে মৌলিক জ্ঞানের অভাব রয়েছে। কারণ ইসলাম শুধু বোরকা পরে পর্দা করতে বলেননি, বরং ইসলাম যে হিজাবের কথা, পর্দার কথা বলেছেন, সেটা একটি সমাজের শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা, আন্তরিকতার প্রমাণ বহন করে। ইসলাম যেই পর্দার কথা বলেছেন সেই পর্দা যদি আমরা পালন করি তাহলে এক নম্বরে অশ্লীলতা প্রসার করে এমন কাজ থেকে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বিরত থাকতে হবে। এমন কাজে যারা লিপ্ত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, অন্ততপক্ষে সামাজিক শাস্তির আওতায়। নিজের সন্তানদেরকে পবিত্র কাজে লিপ্ত রাখতে হবে, অপবিত্র অসামাজিক কাজ থেকে বিরত রাখতে হবে। কারো ঘরে যদি প্রবেশ করতে হয় অবশ্যই ঘরে প্রবেশের পূর্বে ঘরওয়ালা, ভেতরে অবস্থানকারী মানুষের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে। এগুলো কোরআনে কারিম থেকে প্রমাণিত হয়, যার অধিকাংশ বর্ণনা সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারী পুরুষ অবশ্যই শালীন পোশাক, যাকে শালীন পোশাক বলা হয়। এখন শালীন পোশাকের ডেফিনেশন পরিবর্তন হয়েছে। মূলত যেটাকে শালীন পোশাক বলা হয়, শালীন পোশাক পরিধান করা, নারী পুরুষ অবাধে মেলামেশা সমাজে বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা, সঠিক সময়ে ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করা এবং বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস এবং বিশ্বস্ততা রক্ষা করা, ফলশ্রুতিতে পরকীয়া থেকে নারী পুরুষ বিরত থাকবে। এই সবগুলো কাজের নাম হলো পর্দা। শুধুমাত্র বোরকা পড়ার নাম কখনোই ইসলামী পর্দা নয়। এমন বহু বোরকাওয়ালিরা আছেন যাদের ঘরে একখানা নয় কয়েকখানা বোরকা থাকে, এক ডিজাইনের নয় বহু ডিজাইনের বোরকা থাকে। তারা নামি দামি ব্র্যান্ডের বোরকা পরিধান করেন, কিন্তু হাজারো পুরুষের
ঘরে এবং তাদের ঘরে হাজারো পুরুষের আনাগোনা আছে। সুতরাং বোঝা যায় বোরকা পরার নাম কখনোই পর্দা নয়। তাহলে পর্দা কি? পর্দার মূল পয়েন্ট কোরআন হাদিস থেকে আমরা যেটা বুঝি সেটা হলো সর্বাবস্থায় নারী নিজের সৌন্দর্য প্রকাশ করা থেকে বিরত থাকবে। সর্বাবস্থায় নারী শুধুমাত্র নিজের স্বামীর জন্য নিজের সৌন্দর্যকে সংরক্ষণ করবে, ঢেকে রাখবে, এটার নাম পর্দা। এই পর্দা কখনো বোরকা পরে হবে, কখনো বোরকা ছাড়া হবে, কখনো ঘরের ভেতরে হবে, কখনো ঘরের বাহিরে হবে, কখনো স্বামীর সামনে, কখনো স্বামীর আড়ালে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। আবার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালইয়দরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, প্রাপ্তবয়স্ক নারীরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করা থেকে বিরত থাকবে। হ্যাঁ, সৌন্দর্য দেখাবে, সৌন্দর্য প্রদর্শন করবে শুধুমাত্র নিজের স্বামীকে। আবার আল্লাহ তাআলা বললেন, নারীরা নিজের বক্ষ দেশের উপরে, বুকের উপরে বড় করে একটি ওড়না জড়িয়ে রাখবে, যাতে করে নিজের শরীরের স্পর্শকাতর স্তরের গঠন বাহির থেকে বোঝা না যায়। আবার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী সমাজ, তোমাদের প্রথম কাজ হলো ঘরে অবস্থান করা। তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো, বিনা কারণে মন চাইলেই তোমরা ঘর থেকে বেরিয়ে পড়িও না। এবং যদি ঘর থেকে বের হতেই হয়, শরীয়ত নির্দেশিত পন্থায় ঘর থেকে বের হও। জাহিলি জামানার নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করিও না। আবার আল্লাহ এখানে বলেছেন, ওয়ালিয়াদরিবিনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। ও দুনিয়ার নারী সমাজ, তোমরা জমিনের উপরে এত জোরে সজোরে পা রাখিও না, যাতে করে তোমাদের সৌন্দর্যের আওয়াজ পুরুষের কান পর্যন্ত পৌঁছে যায়। এমন জুতা পরিধান করিও না, এমন সজোরে জমিনের উপরে তোমরা পা রাখিও না, যেভাবে পা রাখলে তোমার শরীরের গহনার আওয়াজ পরপুরুষের কান পর্যন্ত, মন পর্যন্ত পৌঁছে যায়। এই সবগুলো আয়াত থেকে আমরা বুঝতে পারি বোরখা পরার নাম কখনো পর্দা নয়, বরং নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখা, ঢেকে রাখা, সংরক্ষণ করার নামই হলো শরীয়তের পর্দা। এমনকি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবিদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও নবীর বিবিগণ, ও নবীর প্রিয়তমা স্ত্রীরা, তোমরা যদি দাবি করো যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে ফালা তাখদা'না বিল কওল, তোমরা নরম সুরে পুরুষদের সাথে কথা বলিও না, তোমরা শক্ত ভাষায় পর পুরুষের সাথে কথা বলো এবং অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড স্পষ্ট কথা বলো। ওয়া কুলনা কওলাম মা'রুফা, এমন কথা বলো যেই কথা বললে জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি না হয়। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিবিগণ, কিয়ামত পর্যন্ত সকল মানুষের আম্মা জান, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন উম্মাহাতুল মুমিনাত, সকল মুমিনদের জন্য নবীর স্ত্রীরা হলেন মায়ের মতো। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হলেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন,
নবীর স্ত্রীদেরকে দুনিয়ার কোনো পুরুষ কখনো বিবাহ করতে পারবে না। মাকে কেমনে বিয়ে করে? নবীর রেখে যাওয়া বিবিরা হলেন পৃথিবীর সকল মানুষের মা। যেখানে মা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই নবীর বিবিদের প্রতি মানুষের কুদৃষ্টি, খারাপ চিন্তা জেগে ওঠা অসম্ভব। এরপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাধারণ মানুষদেরকে, মাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, ফালা তাখদা'না বিল কওল, হে নবী বিবিগণ, তোমরা কোনো পুরুষদের সাথে নরম ভাষায় মিষ্টি সুরে কথা বলিও না। মিষ্টি সুরের কথা থেকে কত রকম ফিতনা হতে পারে। শুধুমাত্র কণ্ঠস্বরের কারণে, কণ্ঠস্বরের অবাধ ব্যবহারের কারণে, যেখানে মিষ্টি সুর দেয়া দরকার সেখানে কর্কশ ভাষা, যেখানে শক্ত ভাষা ব্যবহার করা প্রয়োজন, স্পষ্ট কথা বলা প্রয়োজন, সেখানে ইনিয়ে বিনিয়ে মিষ্টি সুর ব্যবহার করার কারণে কত সংসার ফাসাদ সৃষ্টি হয়েছে আমরা একটু সময় নিয়ে চোখ বোলালেই দেখতে পাব। কোনো মেয়ের কাছে যদি ফোন আসে, রং নাম্বারে কল এসেছে, এবং তিনি যদি সেখানে অপর প্রান্তে থাকা কলকারী ব্যক্তিকে, পুরুষকে কথা বাড়ানোর সুযোগ করে দেন, জি আপনি কে বলেছেন, কোথা থেকে বলেছেন, হ্যাঁ আপনার কণ্ঠটা তো চেনা চেনা লাগে, একদিন আসেন না, আপনার বাড়ি কোথায়? এই কথাগুলো যখন একজন মেয়ে অপরিচিত কোনো পুরুষকে বলার জায়গা করে দিবে, এখান থেকেই সকল ফিতনা জন্ম লাভ করবে। কিন্তু এই মহিলাই যদি আল্লাহর এই কথা মতো ফালা তাখদা'না বিল কওল, তোমরা মিষ্টি ভাষায় কথাও না বলে স্পষ্ট স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো, আপনি রং নাম্বারে কল করেছেন, আপনার সাথে আমি কথা বলতে অনিচ্ছুক, এটা বলে যদি নাম্বারটা ব্লক করে দেয়, এরপরে এখান থেকে দ্বিতীয় কোনো ফিতনা জন্ম নেওয়ার সুযোগ পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নারীর বড়ি যেভাবে পর্দার অন্তর্ভুক্ত, নারীকে আল্লাহ এমনভাবে বানিয়েছেন, নারী জাতিকে আল্লাহ বড় মহাব্বত করেন, আল্লাহর নবী বড় ভালোবাসেন। নারী জাতিকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন, তাদের শরীরে, তাদের রূপে, সৌন্দর্যে যেভাবে আকর্ষণ রয়েছে, তেমনিভাবে একজন নারীর কণ্ঠস্বরও আকর্ষণ রয়েছে। এটি অবাস্তব নয়, শতভাগ। এরপরে পার্সেন্টেজ দেওয়ার সুযোগ থাকলে তারপরেও বাস্তব কথা। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ফালা তাখদা'না বিল কওল, তোমাদের নারীরা যাতে পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা না বলে। পরপুরুষ বলতে কে? যাকে চেনে না তিনিই শুধু পরপুরুষ, বিষয়টা এমন নয়। আমরা অনেক সময় মনে করি মেয়ের শ্বশুর মানে যিনি সম্পর্কে বেয়াই, তিনি পরিবারের একজন, তিনি পরপুরুষ নন। আমরা অনেক সময় মনে করি শালি দুলাভাইয়ের জন্য পরপুরুষ নন। আমরা অনেক সময় মনে করি চাচাতো ভাই, চাচাতো বোন, একই সাথে তারা বেড়ে উঠেছে, তারা কিভাবে পরপুরুষ হয়? তারা তো আপন ভাইয়ের মতো। হুজুররা বোঝে না, বেশি কড়াকড়ি করে, এটা আমরা অনেক সময় মনে করি। আসলে এরাই সকলের আগে বিপদের কারণ হতে পারে। সকলের আগে চাচাতো ভাই, চাচাতো বোনের জন্য বিপদের কারণ, সবার আগে দেবর ভাবির জন্য বিপদের কারণ, সবার আগে খালাতো ভাই, তালতো ভাই, তালতো বোনের জন্য বিপদের কারণ। আমরা যাদেরকে কাছের মানুষ, পরিবারের সদস্য মনে করে জায়গা করে দেই, মূলত শরীয়ত তাদেরকে পরপুরুষ বলে। মূলত শরীয়ত তাদের সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে বলে। মূলত শরীয়ত তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে নিষেধ করে। এটার নাম পর্দা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নবী কিয়ামতের পূর্বের ফিতনা সমূহের আলোচনা করতে গিয়ে বলেছেন, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো, নিদর্শন হলো, এমন এক শ্রেণীর নারী দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে যারা পোশাক পরেও শরীর প্রদর্শনকারী, উলঙ্গ হবে। পোশাক পরেও কেমনে উলঙ্গ হবে? নবীজি বলেন, এমন পোশাক তারা পরিধান করবে যেই পোশাক পরার কারণে
তারা পরপুরুষকে নিজেদের দিকে আকর্ষণকারী এবং পরপুরুষও তাদের দিকে আকর্ষিত হয়ে পড়বে। এর ব্যাখ্যায় হাদিস বিশারদগণ বলেছেন, পোশাক পরেও কেমনে মানুষ উলঙ্গ থাকে, এর এক ব্যাখ্যা হলো এমন টাইট ফিটিং কাপড় পরবে, এমন টাইট ফিটিং বোরকা নামের পর্দা করবে, যেই পোশাক বোরকা পরিধান করার পরে কাপড়ের উপর থেকেও শরীরের গঠন বোঝা যায়। পোশাক পরেও উলঙ্গ থাকবে, তার দ্বিতীয় ব্যাখ্যা হলো এমন পাতলা কাপড়ের পোশাক পরিধান করবে, স্পষ্টভাবে না হলেও পোশাকের ওপর থেকে ভেতরের কালার দেখা যায়। যদি কিয়ামতের পূর্বে এমন নারীদের আবির্ভাব হয়ে যায়, নবী বললেন ওই সকল নারীদের জন্য বড় দুঃসংবাদ হলো, তারা তো আল্লাহর সৃষ্টি জান্নাতে প্রবেশ করতেই পারবে না, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত নিতে পারবে না। কিয়ামতের অন্যতম একটি আলামত হলো নারী ফিতনা। আমরা জানি যুগে যুগে নারীরা অনেক বড় বড় সশস্ত্র বাহিনীকে ধসিয়ে দিয়েছে। যুগে যুগে নারীরা অনেক বড় বড় সাম্রাজ্যকে পতিত করেছে। যুগে যুগে নারীরা অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী রাজাদেরকে প্রজার চাইতেও নিম্ন শ্রেণীতে রূপান্তরিত করেছে। নারী তার রূপ দিয়ে, তার যৌবন দিয়ে, তার সৌন্দর্য দিয়ে এবং তার কূটকৌশল দিয়ে এমন কোনো পুরুষ নাই যাকে কাবু করতে পারে না। এজন্য আল্লাহ নবী বলেছেন, এক শ্রেণীর নারীর আবির্ভাব হবে কিয়ামতের আগে, যারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। এক ব্যাখ্যা হলো টাইট ফিট পোশাক পরবে, পোশাকের উপর থেকে গঠন বোঝা যাবে। আরেক ব্যাখ্যা হলো এমন পাতলা কাপড়ের পোশাক পরিধান করবে, বাহির থেকে শরীরের কালার দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, সম্ভবত এই সময়ের প্রাথমিক যুগ অথবা মধ্যবর্তী সময় আমরা অতিক্রম করছি। প্রিয় উপস্থিতি, কেমন পোশাক পরে নারী ঘর থেকে বের হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওগো নবী আপনি উম্মতের নারীদেরকে জানিয়ে দেন, বিশেষ করে আপনি আপনার বিবিদেরকে জানিয়ে দেন, আপনার কন্যা সন্তানদেরকে জানিয়ে দেন, তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল নারীদেরকে জানিয়ে দেন, তারা যখন ঘর থেকে বের হবে তারা যাতে অবশ্যই জিলবাব বা জালাবিব নামক কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়। জিলবাব জালাবিবের ব্যাখ্যা কি? কোরআন কারীমের সবচাইতে বড় ব্যাখ্যাকার রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন জালাবিব বা জিলবাব বলা হয় এমন কাপড়কে যেই কাপড় পরিধান করলে পরে শরীরের মাথা থেকে পা পর্যন্ত কোনো অংশ আর দেখা যায় না। এমন পোশাক পরিধান করে তাদেরকে বের হতে বলেন যেই পোশাক পরিধান করলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো অংশ পুরুষের সামনে দৃশ্যমান হয় না, অথবা কাপড়ের উপর থেকে ভেতরের গঠন বোঝা যায় না। এটাকে বলা হয় ঘরের বাহিরের পর্দা। কোনোভাবেই ডিজাইনিং অথবা টাইট ফিট বোরকাকে, যেই বোরকা পরলে শরীরের স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গের গঠন বাহির থেকে দুষ্ট লোক আন্দাজ করতে পারে অথবা বাজে মন্তব্য করতে পারে, টিচ করতে পারে, ইভটিজিং করতে পারে, ধর্ষণ করার প্রতি প্রলুব্ধ হয়, এমন পোশাককে কখনোই পর্দা বলা হয় না। সেটা যত দামি, যত ভালো ব্র্যান্ডেরই বোরকা হোক না কেন। বোরকা বলা হয় জিলবাবকে। বলেন বোরকা কাকে বলা হয়? জিলবাব। বলেন কাকে বলা হয়? জিলবাবকে বলা হয় বোরকা। যেই বোরকা পরলে পরে মাথা থেকে পা পর্যন্ত আর কিছু দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের এই পর্দার বিধানটাকে এত স্পষ্ট করে বর্ণনা করেছেন, যেখানে কোনো অস্পষ্টতা রাখেন নেই। না বোঝার মতো, নিজের মন গড়া কোনো ব্যাখ্যা ঢুকিয়ে দেওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা রাখেননি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মূল পর্দার বিষয় হলো লজ্জাস্থানের গুনাহ থেকে বিরত থাকা, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন লজ্জাস্থানের গুনাহ অপব্যবহারের যেই মূল ফটক,
শাহী গেট, আমি এটাকে আগে বন্ধ করে দিয়েছি। সেটা কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী, আপনি দুনিয়ার ঈমানদার পুরুষদেরকে জানিয়ে দেন তারা যাতে নিজের দৃষ্টিকে হেফাজত করে, নিজের দৃষ্টি শক্তিটাকে, চোখটাকে অবনমিত করে রাখে, অতঃপর তারা যাতে নিজের লজ্জাস্থানের কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। মূল বিষয় হলো লজ্জাস্থানের গুনাহ থেকে বিরত থাকা। এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সফল মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল হলো ওই ঈমানদার পুরুষ, যেই পুরুষ নিজের লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, হেফাজত করতে পেরেছে। আবার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে যদি দুইটা অঙ্গের নিশ্চয়তা দিতে পারো, গ্যারান্টি দিতে পারো, অপব্যবহার করবা না, তাহলে আমিও তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটা হলো তোমাদের দুই চোয়ালের মাঝখানের জিহ্বা, আরেকটা হলো তোমাদের দুই রানের মাঝখানের লজ্জাস্থান। যদি আমাকে গ্যারান্টি দিতে পারো এই দুইটা অঙ্গের কোনো অপব্যবহার তোমরা করবা না, তাহলে আমিও তোমাদেরকে গ্যারান্টি দিলাম তোমরা জান্নাতে যাওয়ার জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। তাহলে বোঝা গেল মূল বিষয় হলো লজ্জাস্থানের গুনাহ থেকে বিরত থাকা। কিন্তু লজ্জাস্থানের গুনার মূল ফটকের নাম হলো চোখের গুনাহ, শাহী দরজার নাম হলো চোখের গুনাহ। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর ইলাইহি। যেই ব্যক্তি, যেই পুরুষ কুদৃষ্টিতে পরনারীর দিকে তাকায়, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আর যেই নারী পর্দার খেলাফ, পর্দা না করে ঘর থেকে বের হওয়ার কারণে তার দিকে পরপুরুষকে তাকানোর সুযোগ করে দেয়, ওই নারীর উপরেও আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ যে প্রথমবার দৃষ্টি দেয়, ভুলে যেই নজরটা পড়ে যায় সেটা হলো নিজের থেকে। এরপরে বুঝে শুনে আবার যেই দ্বিতীয়বার দৃষ্টিতে দেয় সেটা হলো শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ প্রথমবার যখন কোনো পরনারীর দিকে দৃষ্টি পড়ে গিয়েছে, সাথে সাথে ইস্তিগফার পরে চোখ ফিরিয়ে ফেললে কোনো গুনাহ নাই। কিন্তু কি দেখলাম, বড় সুন্দর মহিলা, বড় সুন্দরী নারী, এমন মেয়েতে জীবনও কখনো দেখি নাই, আবার দেখি। দ্বিতীয়বার যদি আবার তাকাই, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা তার নিজের দৃষ্টি নয়, এটা হলো শয়তানের দৃষ্টি। প্রথমবার মানুষ ভুলে যেটা দেখে ফেলে, এটা হলো নিজের পক্ষ থেকে ভুল। এরপরে ইচ্ছাকৃতভাবে কোনো যুবক যদি পরনারীকে দেখে, আবার দেখার জন্য যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, কালকে দেখেছি একই জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আজকে আবার দেখা যাবে, বালিকা বিদ্যালয়ের সামনে, কলেজের সামনে, ভার্সিটির সামনে, অথবা মোবাইলে ওত পেতে থাকলে তো দেখা যাবে। আল্লাহর নবী বলেন, এটা হলো তার মধ্যে শয়তান সওয়ার হয়েছে, এটা তার নিজের নয়, এটা হলো শয়তানের পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, মূল ফটক বন্ধ না করে শাস্তি দেওয়া, এটা হলো অযৌক্তিক কাজ। আমাদের দুনিয়ার নীতি আইন হলো, শাস্তির ব্যবস্থা হলো, ব্যভিচার করলে, ধর্ষণ করলে শাস্তি আছে, দেখলে কোনো শাস্তি নেই। আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে 24 ঘন্টা দেখবেন, আপনার কোনো শাস্তি নেই, কোনো পুলিশ আপনাকে গ্রেফতার করবে না, আপনার নামে কোনো ধারায় মামলা রুজু হবে না, আপনাকে কোনো শাস্তি দেওয়া হবে না। আপনি ধর্ষণ করলে শাস্তি দেওয়া হবে, অবশ্যই শাস্তি দেওয়াটা ভালো কাজ, কিন্তু দেখার তো শাস্তি হচ্ছে না। আল্লাহ তাআলা বললেন, বিচারের দিনে তোমরা এই যুক্তি দিয়ে পার পাবে না। আল্লাহ দেখার পরে মনে কল্পনা এসেছে, মাথায় পরিকল্পনা এসেছে, তারপরে ধর্ষণ করেছি, জানায় লিপ্ত হয়েছি, একথা বলার সুযোগ, একথা বলার রাস্তা আল্লাহ খোলা রাখেননি। আল্লাহ বলেন, আগে তোমার চক্ষুটাই অবনত রাখো, আগে তোমার দৃষ্টিশক্তিকে হেফাজত করো। তুমি যদি না দেখো, তোমার অন্তর কল্পনা করবে না, তোমার মাথা পরিকল্পনা করবে না, তুমি গুনাহে লিপ্ত হবে না। এজন্য আমার যুবক ভাই, আগে চোখকে হেফাজত করেন, সব গুনাহ থেকে বাঁচতে পারবেন। দুনিয়ার যত অপকর্ম আছে সব নারী ঘটিত, নারী ঘনিষ্ঠ সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে যেতে পারবেন, দেখা বন্ধ করেন। যদি অন্ধ হয়ে যেতে পারেন, গুনাহমুক্ত থাকতে পারবেন। যত দেখবেন,
যত সিজদাই দেন গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আগে দেখা বন্ধ করতে হবে। প্রিয় উপস্থিতি, এটা তো বাহিরের পর্দা, আপনি বাহিরে যাওয়ার পরে পর্দা করলেন। ঘরেরও তো পর্দা আছে, যেই পর্দার ব্যাপারে আমরা অনেকটাই অসচেতন, অনবগত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন হাকিমের সূরা নূরে আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার নারীরা, ঈমানদার পুরুষেরা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে যখন প্রবেশ করবা, ঘরে প্রবেশ করার পূর্বে তোমরা ঘরওয়ালাদের কাছ থেকে অনুমতি নাও সালাম দেওয়ার মাধ্যমে। এজন্যই ফুকাহায়ে কেরাম বলেন, কোনো ঘরে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে ঘরে প্রবেশ করার পূর্বে কমপক্ষে 3 বার বাহির থেকে সালাম দিতে হবে, উচ্চ স্বরে, মনে মনে নয়। সালাম দেওয়ার পরেও যদি ভেতর থেকে ঢোকার অনুমতি না আসে, ফিরে যেতে হবে, বিরক্ত করা যাবে না। ঘরে ঢোকার পূর্বে ঘরওয়ালাদের কাছ থেকে অনুমতি নেওয়ার নাম হলো পর্দা। খালাতো বোনের ঘরে ঢোকার পূর্বে খালাতো ভাই অনুমতি নেবে, চাচাতো বোনের ঘরে ঢোকার পূর্বে চাচাতো ভাই অনুমতি নেবে, শালীর ঘরে ঢোকার পূর্বে দুলা ভাই অনুমতি নেবে, ভাবির রুমে ঢোকার পূর্বে দেবর অনুমতি নেবে। এটা হলো ঘরের পর্দা। এটা ঘরের পর্দা কেমনে হয়? যখন এমন পুরুষ, যেই পুরুষের সাথে নারীর দেখা দেওয়া হারাম, গায়রে মাহরাম, এমন পুরুষ যেই পুরুষের সাথে কথা বলা হারাম, গায়রে মাহরাম, নারী যখন এমন পুরুষকে তার ঘরে ঢোকার অনুমতি দিবে না, তার ঘরে ঢোকা থেকে বিরত রাখবে, তখন ঘরের মধ্যে যত রকম পাপাচার হওয়ার আশঙ্কা ছিল, সব রকম গুনাহ থেকে বিরত থাকা যাবে। এটা হলো ঘরের পর্দা। যাকে ঢোকা নিষেধ, কশ্চিনকালেও তাকে ঢুকতে না দেয়া, তাকে অনুমতি না দেয়া। খালাতো বোনের ঘরে ঢোকার পূর্বে খালাতো ভাই অনুমতি নিতে হবে, তারা আপন বোন নয়। আমরা যতই বলি তারা তো একসাথে বেড়ে উঠেছে, তারা তো আপন ভাই বোনের মতোই। আরে কিসের মতোই? বাবা মেয়েকে ধর্ষণ করছে, ভাই বোনকে ধর্ষণ করছে, দেবর ভাবিকে নিয়ে চলে যাচ্ছে, ভাগিনা মামিকে নিয়ে চলে যাচ্ছে। আপনি বলছেন আপন বোনের মতোই। কিসের আপন বোনের মতোই? তারা গায়রে মাহরাম, তাদের সাথে পর্দা করা ওয়াজিব, তাদের দেখা দেওয়া হারাম, তাদের সাথে কথা বলা হারাম, তাদের সাথে একান্তে বসতে দেওয়া হারাম। আপনি বলছেন সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে সমস্যা এখানে। এজন্যই সামাজিক শৃঙ্খলা আজকে বিঘ্নিত হচ্ছে, রাষ্ট্রের মধ্যে যত রকম অপকর্ম বৈধতা পাচ্ছে। আজকে আপনার চোখের সামনে সমাজের শৃঙ্খলা ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে, আপনি নির্বিকার, আপনি দেখে আছেন, আপনার করার কিছুই নেই। আপনি কি করবেন? আপনি আগে পারিবারিক শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, আপনি আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন, আপনি চাচাতো ভাই আর চাচাতো বোনের মাঝে পর্দার বিধানকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন, আপনি দেবর ভাবির মাঝে পর্দার বিধানকে বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছেন, আপনি পারিবারিকভাবেও ব্যর্থ, আপনি সামাজিকভাবেও ব্যর্থ। আপনার পরিবার ধ্বংস হবে, আপনার সমাজ ধ্বংস হবে। এখানে আশ্চর্যের কিছুই নেই। প্রিয় উপস্থিতি, যেভাবে ঘরের বাহিরে পর্দা আছে, ঘরের ভেতরে পর্দা আছে। প্রাপ্তবয়স্ক মেয়ে বাবার সামনে যে কোনোভাবে যেতে পারে না। ঘরের বউ, ছেলের বউ শ্বশুরের সামনে যে কোনোভাবে যেতে পারে না। শ্বশুরকে স্পর্শ করতে পারে না, শ্বশুরের মাথায় তেল মালিশ করতে পারে না, শ্বশুরের শরীর টিপে দিতে পারে না। এটা শরীয়ত নিষেধ করেছে। এটার মেনে চলার নাম হলো পর্দা। বোরকা গায়ে দেওয়ার নাম কখনো পর্দা নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য যেভাবে ঘরের বাইরে পর্দা মেনটেন করতে হবে, একইভাবে ঘরের ভেতরেও পর্দাকে মেনে চলতে হবে। আমাদের সমাজে 2টি ব্যাধি বলেই আমি শেষ করছি। দুটোটা ব্যাধি আমাদের যুব সমাজে। একটি ব্যাধি হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা। এটি কেমন, কত মারাত্মক অপরাধ! টাকনুর নিচে প্যান্ট পরিধান করা। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট রাখে, কাপড় রাখে, টাকনুর নিচে যতটুকু কাপড় পরবে ততটুকু জাহান্নামে চলে যাবে। আপনারা আমার কথার ওজন বুঝতে পারেননি, জাহান্নামে চলে যাবে। এটা শোনার পরেও আপনারা নাউজুবিল্লাহ বলতে পারেননি। আমি কি বলেছি এই ওজন আপনারা অনুধাবন করতে পারেননি। সম্মানিত উপস্থিতি, বহু যুবক ভাই বুঝে না বুঝে ফ্যাশনের কথা চিন্তা করে, অধিকাংশ সময় অহংকার করে নিজের টাকনুর নিচে প্যান্ট পরিধান করে, লুঙ্গি পরিধান করে। আল্লাহ নবী বলেছেন, মান জাররা ইজারাহু বাতর, যেই ব্যক্তি
অহংকার করে টাকনুর নিচে প্যান্ট কাপড় পরিধান করবে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দিকে তাকান না। এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো টাকনুর নিচেও না, টাকনুর উপরেও না, আরেকটু উন্নত হয়ে হাঁটুর উপরে চলে আসা। রান প্রদর্শন করে হাফ প্যান্ট পরে বাজার ঘাটে বাহিরে চলাফেরা করা, এটা হলো আরেক ফ্যাশন। এটা কেমন সমস্যা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, ইয়া আলী লা তাকশিক ফাখিজাক, তুমি অন্যের সামনে তোমার রান প্রদর্শন করিও না। দ্বিতীয় হুকুম দিয়েছেন, ওয়ালা তানদুর ইলা হাইয়িন, তুমি কোনো জীবিত পুরুষের রানের দিকে তাকিও না। তৃতীয়বার বলেছেন, ওয়ালা তানদুর ইলা মাইয়িতিন, তুমি কোনো মৃত পুরুষের রানের দিকে তাকিও না। মৃত পুরুষের রান অপর পুরুষ দেখতে পারবে না। এটা যদি হয় শরীয়তের বিধান, এটা যদি হয় পর্দা, তাহলে কেমনে রান প্রদর্শন করে বেহায়ার মতো, নির্লজ্জের মতো রাস্তায় মুরব্বীদের সামনে হাঁটাচলা করা কেমনে হয় ফ্যাশন? এটারে কোন ধরনের ফ্যাশন বলা হয়? এটাকে চূড়ান্ত পর্যায়ের অসভ্যতা ছাড়া, ইত্রামি ছাড়া আর কিছুই বলা যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা পশ্চিমা কালচারকে অনুসরণ করতে করতে এতটাই অধঃপতিত হয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত নির্দেশনা আমাদের কাছে এখন পান্তা ভাত মনে হয়। এগুলো তো হুজুররা বলেই, শুনতে শুনতেই বড় হয়েছি, শুনতে শুনতেই তো এলা, আমার কত মানব। আমার যুবক ভাইয়েরা, প্যান্ট টাকনুর নিচেও পরা যাবে না, হাঁটুর উপরেও উঠানো যাবে না, কোনো অজুহাতে যাবে না। কলিজার টুকরা বন্ধুর সামনেও যাবে না, ভাইয়ের সামনেও যাবে না, বাবার সামনেও যাবে না, মায়ের সামনেও যাবে না। একমাত্র অপারগ হলে দিনদার ডাক্তার, যিনি শরীয়ত বোঝেন, তিনি যদি বলেন তার সামনে দেখাতে পারেন। এছাড়া হাঁটুর উপরে লুঙ্গি, ধান খেতে কাজ করতে নেমে প্রচণ্ড গরমের অজুহাতে আপনিও যদি করোনার ভয়ে পুরো শরীর আবৃত করতে পারেন, গরম আপনাকে আটকায়নি, তাহলে এই সামান্য গরমে আপনার প্যান্ট কিভাবে হাঁটুর উপরে চলে আসে? এই যুক্তি দিয়ে আপনি জান্নাতে যেতে চান? আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দা একটি ব্যাপক বিষয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পর্দার আলোচনায় কোনো অস্পষ্টতা, কোনো খাত রাখেননি। আপনি কোনো অজুহাতে পর্দার বিধানকে লঙ্ঘন করে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পারিবারিক শৃঙ্খলা রক্ষার জন্য, সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য বৃদ্ধ থেকে যুবক, ছোট থেকে বড় সকলকে পর্দার বিধান 16 আনা মানার তৌফিক দান করুন। আমিন।